নমস্কার বন্ধুরা, চলে এসেছে এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে তোমাদেরকে একটি কোম্পানির টার্গেট থাকলে সেখানে তুমি কত পার্সেন্ট অ্যাচিভ করছো এবং কতটা ডিসঅ্যাচিভ করছো সেটার একটা গ্রাফ আকারে শো করাবো। যেমন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছ আমার টার্গেট দেওয়া আছে 20,000, আমি অ্যাচিভ করেছি 10,000, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে 10K শো করছে এবং গ্রাফটাও 50-50% ভাগ হয়ে আছে। যেমন এখানে যদি আমি দেখাই, ধরো আমার 13,000 কমপ্লিট হয়েছে, তাহলে কি হবে, আমাকে এখানে 13K অ্যাচিভ দেখাচ্ছে এবং গ্রাফটাও বাড়ছে। এটা আমি কি করে করলাম এটাই তোমাদেরকে দেখাবো, এবং এখানে 13Kও কি করে শো করছে এটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, আশা করছি তোমরা থিওরিটা ভালো করে বুঝে গেছো। প্র্যাকটিক্যালের জন্য প্রথমত এইটুকু টেবিল আমি কপি করে শিট 2তে আমি পেস্ট করে দিলাম, যেখানে আমি দেখাবো, এবং এটাকে জুম করে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এরপরে আমি এর উপরে গ্রাফ বানাবো। গ্রাফ বানানোর আগে এখানে আমি নট অ্যাচিভের ঘরটাকে ডিলিট করলাম, তার কারণ যেখানে আমি ফর্মুলা দেওয়া আছে, কারণ এখানে যেটা আমার টার্গেট থাকবে এবং যেটা অ্যাচিভ করেছি নন অ্যাচিভ সেটা মাইনাস হয়ে যাবে। মানে টার্গেটের থেকে অ্যাচিভ মাইনাস হলে নন অ্যাচিভ যেটা আছে সেটা আমার মাইনাসে বেরিয়ে আসবে। যেমন তার জন্য আমি কি করবো, এই সেলে ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে টার্গেট অ্যাচিভের সেলটাকে সিলেক্ট করব এবং মাইনাস দিয়ে অ্যাচিভটাকে সিলেক্ট করবো, অ্যাচিভের সেলটাকে সিলেক্ট করে এন্টার মারবো। তার মানে কি হয়, আমার যত পরিমাণ টার্গেট ছিল তার মধ্যে যতটা টার্গেট আমি অ্যাচিভ করেছি তার বাদ বাকিগুলোই কিন্তু নন অ্যাচিভ, মানে আমি 7,000 অ্যাচিভ করতে পারিনি। তো এটা আশা করছি তোমরা পর থেকে বুঝে গেছো। এবারে আমি যদি গ্রাফ বানাতে চাই তাহলে কিভাবে গ্রাফ বানাবো, তার জন্য আমি কি করবো, পুরো টেবিলটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে দেখবে চার্টস অপশনের যে পাই চার্টটি অপশনটি রয়েছে, জাস্ট ওই পাই চার্টের উপর ক্লিক করব। একদম শেষের যে চ্যাট ঘরটা আছে জাস্ট ওইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার কাছে কিন্তু এইভাবে চ্যাট আকারে চলে এসছে, কিন্তু আমি তো এইভাবে চাইনি, আমার তো দরকার শিট 1-এ এইভাবে শো করাতে। যেমন এখানে আমি যদি 10,000 আমি বা 1K যদি করি, দেখো 1K শো করছে এবং 1K এর অনুযায়ী কিন্তু অ্যাচিভমেন্টটা আমার শো করছে, বাদ বাকি কিন্তু নন অ্যাচিভ শো করছে। এইভাবে আমি কি করে গ্রাফ আনবো এটাই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমি প্রথমে কি করব, এই যে চ্যাটটা করা আছে এই চ্যাটের যে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইটটা আছে এটাকে তুলে দেবো। তার জন্য এখানে সিলেক্ট করে আমি কি করব, ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে গিয়ে দেখতে পাবে এখানে সেভ ফিল আছে, সেভ ফিলের অপশনে ক্লিক করে নো ফিল করে দেবো। দিলে আমার ব্যাকগ্রাউন্ডের যে হোয়াইটটা ছিল সেটা উঠে গেছে এবং ব্যাকগ্রাউন্ড থেকে সমস্ত লেখা উঠে এসছে। এবার চ্যাট টাইটেল যেখানে লেখা আছে এটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেবো, কারণ এটা আমার লাগবে না। ওকে, এটা আমার লাগবে না, তাই জন্য আমি ডিলিট করে দিলাম। এরপরে আমাকে গ্রাফটাকে আগের গ্রাফের মতন সাজানোর জন্য আমি প্রথমে কি করব, এখানে দেখতে পাবে আমার এখানে নন অ্যাচিভ আছে, অ্যাচিভ আছে, আর এখানে আছে টার্গেট। এখানে 3টে ভাগে ভাগ করেছে, এখানে কালার দেখলে বুঝতে পারবে। টার্গেটটা হচ্ছে তোমার হালকা ব্লু কালার, আবার অ্যাচিভটা হচ্ছে কমলা টাইপ কালার, এবং নন অ্যাচিভ ধূসর টাইপ কালার। তো আমাকে প্রথমে কিন্তু ব্লু কালারটাকে তুলতে হবে, মানে এখান থেকে সরিয়ে দিতে হবে, কারণ আমার তো দরকার অ্যাচিভ আর নন অ্যাচিভের উপর পার্সেন্টেজ। তার জন্য কি করব, আমি টার্গেটের যে চার্টটা তৈরি হয়েছে বা গ্রাফটা তৈরি হয়েছে তার উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে পাশে দেখতে পাবে ফরম্যাট ডেটা পয়েন্ট ওপেন হয়ে গেছে। সেখান থেকে আমি চলে যাব, এখানে দেখো ফিল অ্যান্ড লাইন, জাস্ট তার উপর ক্লিক করব এবং এখানে নো ফিলের একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করব। দেখো আমার কিন্তু ওই পার্সেন্টটা উঠে গেছে। এরপরে কি করব, এটাকে একটু ঘোরানোর জন্য আমি কি করব, নন অ্যাচিভের যে গ্রাফটি তৈরি হয়েছে তার উপর ডবল ক্লিক করে নেব। ডবল ক্লিক করার পরে দেখবে এখানে সিরিজ অপশন আছে, সেখানে চলে যাব। অ্যালাইন অফ ফার্স্ট যেখানে অপশনটি রয়েছে সেখানে 0% আছে, এটাকে 90 ডিগ্রি করে দেবো এবং এন্টার মেরে দেবো। দেখবে পুরোটাই কিন্তু আমার গ্রাফটা ঘুরে গেছে 90 ডিগ্রিতে। এরপরে আমি কি করব, এটাতে একটু এফেক্ট দিয়ে দিব। এফেক্ট দেওয়ার জন্য এটা সিলেক্ট করে এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট সেভ ফিলের যে অপশনটি আছে ফরম্যাটের ভেতরে সেভ ফিল, এখানে ক্লিক করব। তারপরে কি হবে, এখানে পার্সেন্ট অপশন থেকে জাস্ট এই গ্রোটাকে নিয়ে নিব। আচ্ছা, গ্রোটা নেওয়ার পরে কিন্তু পুনরায় আবার কিন্তু ব্যাক করে গেছে, তার মানে তোমাকে আবার পুনরায় আরেকবার গিয়ে এখান থেকে 90 ডিগ্রি কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করলে এখানে তুমি সিরিজ অপশনে গিয়ে জাস্ট অ্যালাইন অফ ফার্স্টে গিয়ে 90 ডিগ্রি আরেকবার করে দেবে, দিলে তোমার ঘুরে গেল। তো আমার মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি আমি পরিবর্তন করতে থাকি, দেখো আমার কিন্তু এটা পুনরায় কাজ করছে। আমি যদি 1000ও করি, দেখবে 1000 ওয়াইজ কিন্তু আমার গ্রাফটা কাজ করা শুরু করেছে। এবার আমার দরকার এখানে 1K যে অ্যাচিভ করেছে এখানে 1K শো করানোর জন্য। তার জন্য আমাকে এইখানে 1000কে 1K করার জন্য হেল্পার কলাম হিসেবে আমি এটাকে ব্যবহার করছি। যে সেলটাকে সিলেক্ট করলাম, এরপরে ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে অ্যাচিভের সেলটাকে সিলেক্ট করে পাই 1000 করে দিই। ওকে, 1000 করে দিলে আমার 1 চলে এসছে। 1 এর সঙ্গে কে যোগ করলেই আমার 1K চলে আসবে, তাই না? এখানে যদি আমি 2000 করি, দেখো এখানে 2 শো করছে। এর সঙ্গে কে শো করানোর জন্য জাস্ট এর উপরে ক্লিক করব, এই ফর্মুলার উপরে। তারপরে কি করবো, অ্যান্ড কে কল করবো। অ্যান্ড কে কল করে ডবল কোটেশন দেব এবং তাতে কে দিয়ে দিব, আবার ডবল কোটেশন দিয়ে দেবো। দিলে কি হয়, আমার অ্যান্ড কি করছে, 1 এর সঙ্গে কে কে অ্যাড করবে। তো কে কে যেহেতু অ্যাড করাচ্ছি, কে একটা টেক্সট, তার জন্য আমি ডবল কোটেশনের ভেতর নিয়ে নিয়েছি এবং এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো 2K শো করছে। এবার
2K কে আমাকে এখানে শো করানোর জন্য কি করতে হবে, ইনসার্ট অপশনে চলে যাব। ইনসার্ট অপশন থেকে আমি শেপে চলে যাব, যে কোনো একটি শেপ নিয়ে নিব। তো যে কোনো একটি শেপ নিয়ে আমি এইভাবে টেনে নেব। টেনে নেওয়ার পরে এই শেপের ভেতরে 2K এই সেলটাকে অ্যাক্টিভ করানোর জন্য জাস্ট ওই শেপটাকে সিলেক্ট করে ফর্মুলা বারে চলে যাব। এখানে যে ফর্মুলা বার সেখানে ক্লিক করে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে এই যে 2K যে সেলটি আছে সেটাকে সিলেক্ট করে নেব এবং এন্টার মারবো। দেখো শেপের ভেতরে 2K চলে এসেছে। তারপরে আমি কি করব, এটাকে ফরম্যাট ওয়াইজ সাজিয়ে নেব। জাস্ট এখান থেকে আমি এই যে শেপটি নিয়েছি সেপটাকে নো ফিল করে দেবো। শেপে গিয়ে নো ফিল করে দেবো, দিলে শেপটা উঠে যাবে এবং আউটলাইনটাকেও নো আউটলাইন করে দেবো। ওকে, দিলে আমার শুধুমাত্র 2Kটা থেকে যাচ্ছে। 2K কে একটু স্টাইলিশ করার জন্য জাস্ট দেখবে ওয়ার্ডার স্টাইল আছে, সেখান থেকে যে কোনো একটি স্টাইল নিয়ে নিব যেটা ভালো লাগে। তো আমার এটাই ভালো লাগছে, এটা নিয়ে নিলাম। এবং এই 2K এর সাইজটাকে বড় করার জন্য সিলেক্ট করে হোম মেনুতে চলে যাব। এখান থেকে একটু বড় করে নেব, একটু সাইড করে টেনে নেব, যেখানে তোমার প্রয়োজন সেভাবে সেট করে নেবে। এরপরে দেখো কমপ্লিট। জাস্ট আমি এখানে চেঞ্জ করতে থাকবো। সাপোজ এখানে আমি দিয়ে দিলাম 5000, এখানে 5K শো করছে এবং এখানে কিন্তু গ্রাফটাও শো করছে, তাই না? খুব দারুণ একটি ট্রিক্স আমি তোমাদেরকে দেখালাম। এই জিনিসগুলো কিন্তু সহজ, তবুও অনেকেরই কিন্তু সমস্যা হয়। এখানে যে 6Kটা আছে এটা যদি না শো করাতে চাও তাহলে এরপর সিলেক্ট করে জাস্ট হোম মেনু থেকে দেখবে ফরম্যাটের ভিতরে যেখানে টেক্সট কালার চেঞ্জ করি আমরা, সেখানে গিয়ে জাস্ট হোয়াইট করে দেবে, দিলে এটা কি হলো, হাইড হয়ে গেল। এখানে কিন্তু 1K আছে কিন্তু হাইড করে গেল। জাস্ট এখানে যদি আমি 7000 দিই, দেখো 7K শো করছে এবং গ্রাফ পরিবর্তন হচ্ছে। এখানে যদি 13000 দিই, 13500 দিলাম, তার মানে 2000 মধ্যে আমি 13000 অ্যাচিভ করে নিয়েছি। তাহলে আমার কিন্তু গ্রাফ সেইভাবেই কিন্তু 13.5K শো করছে। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছো। তো এই ধরনের কিন্তু আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো। অসংখ্য ধন্যবাদ। বাই।